জেলা পুলিশ লাইনের বার্ষিক অনুষ্ঠানে কনস্টেবল স্বামীর সাথে আসা কেরানি স্ত্রীকে দেখা মাত্রই পুলিশ কমিশনার স্যালিউট করলেন কেন? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আকাশের মুখ আজ খুব ভার। জানালার বাইরে একটানা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, যা শহরের ধুলোবালি ধুয়ে এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে চারদিকে। অনন্যা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তার হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা, কিন্তু মনটা পড়ে আছে ঠিক 1 বছর আগের এক মেঘলা বিকেলে। সেদিন তার পুরনো স্কুটিটা মাঝ রাস্তায় একদম বিগড়ে গিয়েছিল। জনশূন্য রাস্তা, চারদিকে বিকেলের ম্লান আলো। অনন্যা যখন অসহায়ভাবে স্কুটিটা ঠেলার চেষ্টা করছিল, ঠিক তখনই এক যুবক মোটরবাইক থামিয়ে তার পাশে এসে দাঁড়ালো। ছেলেটির নাম ছিল অনির্বাণ। অনির্বাণ খুব নম্রভাবে এগিয়ে এসে বলেছিল, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার স্কুটিটা একটু দেখতে পারি? আমি যান্ত্রিক কাজ কিছুটা বুঝি, হয়তো সাহায্য করতে পারবো। অনন্যা সেদিন অনির্বাণের সেই সাবলীল ও জেন্টেলম্যান ব্যবহারে মুগ্ধ হয়েছিল। অনির্বাণ অনেক চেষ্টা করল, কিন্তু স্কুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে রাস্তায় মেরামত করা সম্ভব ছিল না। সে লজ্জিত মুখে বলেছিল, দুঃখিত ম্যাডাম, এটা এখানে হবে না, বড় কোনো মেকানিক ডাকতে হবে। আপনি যদি চান এবং আমায় ভরসা করেন, তবে আমি আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারি। অনন্যা দ্বিধা করলেও অনির্বাণের চোখের সততা দেখে না করতে পারেনি। বাইকের পেছনে বসে যাওয়ার সময় হঠাৎ একটা আর্তনাদ শুনে অনির্বাণ ব্রেক কষল। রাস্তার ধারে একটা ছোট্ট কুকুরের ছানা পড়ে আছে। সম্ভবত কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার পা ভেঙে গেছে। অনন্যা অবাক হয়ে দেখল, অনির্বাণ এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে কুকুরছানাটিকে কোলে তুলে নিল। নিজের পকেটের পরিষ্কার রুমাল বের করে তার পায়ে বেঁধে দিল। পরম মমতায় তাকে জল খাওয়ালো। তারপর নিজের সব কাজ ফেলে আগে সেই ছানাটিকে পশু হাসপাতালে নিয়ে গেল। অনন্যা সেদিন মুগ্ধ হয়ে তাকিয়েছিল এই মানুষটির দিকে। অনির্বাণের এই প্রাণীর প্রতি দয়া আর অসীম মানবিকতা দেখে অনন্যা তার প্রেমে পড়ে গিয়েছিল। পরে সে জেনেছিল অনির্বাণ একজন পুলিশ কনস্টেবল। তার সবচেয়ে বড় পরিচয়, সে অসম্ভব সৎ। পুলিশে থেকেও 1 টাকাও ঘুষ সে ছুঁয়ে দেখে না। 6 মাস আগে তাদের বিয়ে হয়েছে, আর আজ তার এক ছোট্ট কিন্তু সুখের সংসারে আবদ্ধ। এখন অনন্যা একটি সরকারি দপ্তরে স্বল্প বেতনের কেরানি হিসাবে কাজ করে। সকালবেলার শান্ত পরিবেশ। অনির্বাণ আর অনন্যা বারান্দায় বসে চা খাচ্ছিল। অনির্বাণের মুখে আজ কেমন একটা বিষণ্ণতার ছায়া। অনন্যা লক্ষ্য করছিল, বেশ কয়েকদিন ধরেই অনির্বাণ একটু গম্ভীর। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে অনির্বাণ এক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো অনন্যা, মাঝে মাঝে মনে হয় এই সততা বোধহয় এ যুগে এক অভিশাপ। আমার সাথে যারা চাকরিতে ঢুকেছিল তাদের অনেকেই আজ সিনিয়র কনস্টেবল বা এএসআই হয়ে গেছে। আমার যোগ্যতা আছে, এডুকেশন আছে, অভিজ্ঞতাও কম নয়, কিন্তু আমি ওই উপরের আমদানি বা ঘুষের ভাগ নেই না বলে বড়বাবু থেকে শুরু করে সবাই আমার উপর খাপ্পা। আমার প্রমোশন ফাইলটা মাসের পর মাস উপর মহলে ধুলো খাচ্ছে। সবাই চায় আমি যেন তাদের মতো হয়ে যাই। অনন্যা অনির্বাণের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার চোখে এক অটল বিশ্বাস আর অদ্ভুত দৃঢ়তা। সে শান্ত স্বরে বলল, অনির্বাণ, তুমি কেন ভেঙে পড়ছো? তুমি তো জানো, অন্যায়ের পথে পাওয়া সাফল্য বালির বাঁধের মতো, যা এক নিমেষেই ধসে যায়। আজ না হয় কাল তোমার এই সততার দাম ভগবান নিশ্চয়ই দেবেন। তুমি নিজের কাজটা নিষ্ঠার সাথে করে যাও, দেখবে কোনো এক অলৌকিক উপায়ে সব ঠিক হয়ে যাবে। ভগবান ঠিক তোমার মনের আরতি শুনতে পাবেন। তুমি আদর্শচ্যুত হয়েও না। অনির্বাণ ম্লান হাসল। সে জানে অনন্যা তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তবুও স্ত্রীর কথায় যেন এক অদ্ভুত জাদু আছে, যা তাকে সব প্রতিকূলতার মাঝেও লড়তে শেখায়। অনির্বাণ তৈরি হয়ে থানার দিকে রওনা দিল। অনন্যা তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। অনন্যার চোখে তখন এক রহস্যময়ী দৃষ্টি, যা কোনো সাধারণ কেরানির হতে পারে না। সে বিড়বিড় করে নিজেকেই বলল, অনির্বাণ, তোমার সততার পরীক্ষা এবার শেষ হতে চলেছে। খুব শীঘ্রই তুমি তোমার প্রাপ্য সম্মান ফিরে পাবে। সন্ধেবেলায় অনির্বাণ যখন বাড়ি ফিরল, তার চোখে মুখে উত্তেজনার আভা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছে। সে ঘরে ঢুকেই অনন্যাকে জাপটে ধরে জড়িয়ে ধরল। অনন্যা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল, কি হয়েছে? আজ হঠাৎ এত খুশি যে? কোনো লটারি জিতেছ নাকি? অনির্বাণ প্রায় শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, অনন্যা, তুমি মানুষ না, তুমি দেবী। তুমি সকালে বললে আর বিকেলেই এক চমৎকার হয়ে গেল। সত্যি ভগবান তোমার কথা অক্ষরে অক্ষরে শুনে নিয়েছেন। আমার প্রমোশন হয়ে গেছে, আর সেটা যেমন তেমন প্রমোশন নয়, সরাসরি কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, এসআই। অনন্যার মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটল। অনির্বাণ বলে চলল,
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই অর্ডার এসপি অফিস থেকে আসেনি, সরাসরি একদম ওপর মহল থেকে ডিজি সাহেবের দপ্তর থেকে এসেছে। থানার ওসি স্যার তো থতমত খেয়ে গেছেন। তিনি আমাকে চেম্বারে ডেকে হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলেন, অনির্বাণ, তোমার কি কোনো বড় অফিসারের সঙ্গে গোপন হাত আছে? কার সুপারিশ এত বড় লাভ দিলে? আমি তো আকাশ থেকে পড়লাম। আমি বললাম, স্যার আমার তো কেউ নেই। ওসি স্যার কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। থানার সবাই কানাকানি করছে। কেউ ভাবতেই পারেনি যে একজন সাধারণ কনস্টেবল এক লাফে এসআই হয়ে যাবে। অনন্যা অনির্বাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তো আগেই বলেছিলাম ভগবান সব ঠিক করে দেবেন। তুমি সৎ, তাই তোমার সাথে কখনো পাকাপাকিভাবে অন্যায় হতে পারে না। এই চেয়ারটা তোমার অনেক আগে থেকেই প্রাপ্য ছিল। এখন থেকে মন দিয়ে দায়িত্ব পালন করো। অনির্বাণ যেন ঘোরের মধ্যে ছিল। সে ভাবছিল তার এই সাধারণ শান্ত স্ত্রীটি কি আসলেই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী। এসআই হওয়ার পর অনির্বাণের দায়িত্ব অনেক বেড়ে গেল, কিন্তু সেই সঙ্গে বাড়ল তীব্র শত্রুতা। ওই থানার ওসি ছিলেন চরম দুর্নীতিগ্রস্ত এবং প্রভাবশালী এক রাজনীতিকের ডানহাত। অনির্বাণ এসআই হওয়ার পর ওসির অনেক অবৈধ লেনদেনে বাধা হয়ে দাঁড়াতে লাগলো। একদিন এক কুখ্যাত ড্রাগ ডিলারকে ওসি কোনো এফআইআর ছাড়াই ছেড়ে দিতে বললে অনির্বাণ সাফ জানিয়ে দিল, স্যার, উপযুক্ত প্রমাণ ছাড়া আমি একে ছাড়তে পারবো না। দেশের আইনের কাছে আমি দায়বদ্ধ। ওসি ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার ইগোতে আঘাত লাগলো। তিনি বুঝতে পারলেন অনির্বাণকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বাগে আনা সম্ভব নয়। এরপর থেকেই শুরু হলো এক পরিকল্পিত মানসিক নির্যাতন। ওসি প্রতিদিন অনির্বাণের নামে মিথ্যা রিপোর্ট তৈরি করে এসপি স্যারের কাছে পাঠাতে লাগলেন। অনির্বাণকে ছোট করার বা ফালতু কেসে ফাঁসানোর কোনো সুযোগ তিনি ছাড়তেন না। সুকৌশলে তাকে ডিউটি থেকে দূরে রাখা হতে লাগলো। অনির্বাণ বুঝতে পারছিল তার চারদিকে এক বিষাক্ত জাল বোনা হচ্ছে। একদিন এসপি সাহেব আচমকা থানায় এলেন পরিদর্শনে। সবার সামনে তিনি অনির্বাণকে খুব কড়া ভাষায় অপমান করলেন। এসপি গর্জে উঠে বললেন, শুনুন এসআই অনির্বাণ, আপনার সম্পর্কে অনেক অভিযোগ আমি পাচ্ছি। আপনি নাকি সিনিয়রদের আদেশ মানেন না। মনে রাখবেন, যেমন প্রমোশন পেয়েছেন তেমনই একটা সিরিয়াস কমপ্লেন এলে সোজা ডিমোশন হয়ে যাবে। আপনার এই অ্যাটিটিউড আমি বরদাস্ত করব না। অনির্বাণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওসি পাশ থেকে কুটিল হাসছিলেন। অনির্বাণ অনুভব করল এই পচা সিস্টেমে একা টিকে থাকা পাহাড় ঠেলার মতো কঠিন। সেদিন রাতে অনির্বাণ কিছুই খেল না। সে চুপচাপ বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। অনন্যা পাশে এসে বসল। তার চোখে জল নেই, কিন্তু এক গভীর সহমর্মিতা ছিল। অনির্বাণ ধরা গলায় বলল, অনন্যা, আমি বোধহয় আর পারছি না। একজন সৎ পুলিশ অফিসার হয়ে এই নোংরা সিস্টেমে টিকে থাকাটা সত্যিই অসম্ভব। আজ এসপি স্যার আমাকে সবার সামনে চরম অপমান করেছেন, ডিমোশন করে দেওয়ার হুমকি দিয়েছেন। ওসি স্যার আমাকে ফাঁসানোর জন্য জঘন্য সব চাল চালছেন। মনে হচ্ছে আমার এই প্রমোশনটাই আমার জন্য বড় বিপদ ডেকে আনলো। হয়তো আমার কনস্টেবল থাকাই ভালো ছিল। অনন্যা অনির্বাণের চুলে বিলি কেটে দিতে দিতে খুব শান্ত কিন্তু অদম্য দৃঢ় গলায় বলল, অনির্বাণ, তুমি কি নিজেকে এতটা দুর্বল ভাবো? ঝড়ের সময় যে গাছ মাথা নোয়ায় না, সেই গাছই তো শেষ পর্যন্ত টিকে থাকে। তুমি কি ভুল কিছু করেছ? না। তবে ভয় কেন? আমি বলছি, তুমি একদম চিন্তা করো না। কালকের সূর্য তোমার জন্য নতুন কোনো দিগন্ত নিয়ে আসবে। যারা আজ তোমাকে অপমান করছে তারাই কাল তোমার ক্ষমতার কাছে নতজানু হবে। সৎ কর্মের ফল বিফলে যায় না, এটা মহাজাগতিক সত্য। তুমি শুধু নিজের উপর বিশ্বাস হারিও না। অনন্যার গলার সেই দৃঢ়তা আর কণ্ঠস্বরের তেজ অনির্বাণকে আবার নতুন করে বেঁচে থাকার সাহস দিল। সে ভাবল, অনন্যা যখন এত বড় কথা বলছে, তখন নিশ্চয়ই অন্ধকারের শেষে কোনো আলো আছে। কিন্তু সেই আলো যে কতটা তীব্র হবে তা সে কল্পনাও করতে পারেনি। পরের দিন অনির্বাণ যখন ভারী মন আর পদত্যাগের মানসিকতা নিয়ে থানায় পৌঁছালো, দেখল থানার পরিবেশ আমূল বদলে গেছে। গতদিনের সেই উত্তপ্ত আবহাওয়া নেই, বরং এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ তার এক সহকর্মী দৌড়ে এসে উত্তেজিত স্বরে বলল, অনির্বাণদা, শুনেছেন? অবিশ্বাস্য কাণ্ড! ওসি স্যারের ট্রান্সফার অর্ডার চলে এসেছে। শুধু ট্রান্সফার নয়, ওনাকে দুর্নীতির অভিযোগে সরাসরি সাসপেন্ড করা হয়েছে। অনির্বাণ থতমত খেয়ে গেল। এর মধ্যেই দেখল জেলা পুলিশ সুপারের গাড়ি থানার সামনে এসে দাঁড়ালো। গতকাল যিনি অনির্বাণকে অপমান করেছিলেন, আজ তার চেহারায় এক অপরাধবোধ আর চরম বিনয়। এসপি সাহেব সোজা অনির্বাণের কাছে এসে বললেন, অনির্বাণ, গতকালের ব্যবহারের জন্য আমি লজ্জিত। পুরনো ওসি যে এত বড় দুর্নীতিবাদ ছিল এবং আমাকে ভুল তথ্য দিচ্ছিল তা আমার জানা ছিল না। আজ ওপর থেকে নির্দেশ এসেছে, ওনাকে ডিমোশন দিয়ে দূরবর্তী কোনো সাজা ফাঁড়িতে পাঠানো হয়েছে। আর সবচেয়ে বড় খবর হলো, আজ থেকে আপনি এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বা ওসি।
আপনার কাজের নিষ্ঠা আর সততার রিপোর্ট স্বয়ং আইজি সাহেব পাঠিয়েছেন। এখন থেকে আপনি আপনার আদর্শ অনুযায়ী এই থানা পরিচালনা করবেন। আপনাকে কেউ আর বাধা দেবে না। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা চাইছি। অনির্বাণ বিশ্বাসই করতে পারছিল না যে কি ঘটছে। সে যখন ওসির চেয়ারে গিয়ে বসল, তার মনে হলো সে যেন কোনো স্বপ্নে আছে। যে চেয়ারে বসে কাল তাকে অপমান করা হয়েছে, আজ সেই সিংহাসনই তার। সে ভাবতে লাগলো, অনন্যা কি কোনো জাদুকর? তার কথাগুলো কিভাবে এত নিখুঁতভাবে মিলে যাচ্ছে। অফিস থেকে ফেরার পথে অনির্বাণ এক বিশাল গুচ্ছ রক্তলাল গোলাপ কিনল। আজ তার মন খুশিতে গৌরবে ভরে আছে। বাড়ি ঢুকে সে অনন্যাকে সেই গোলাপগুলো দিয়ে প্রায় ভক্তির সাথে বলল, অনন্যা, তুমি মানুষ না, তুমি সাক্ষাৎ কোনো দেবী। সত্যি তুমি যা বলো তাই হয়। আজ থানায় যা ঘটেছে তা কোনো সিনেমাকেও হার মানাবে। সে অনন্যাকে বিস্তারিত সব জানালো, কিভাবে ওসির পতন হলো আর কিভাবে সে নিজে ওই থানার দায়িত্ব পেল। অনির্বাণ অনন্যাকে পরম আবেশে জড়িয়ে ধরে বলল, তুমি না থাকলে আমি আজ পুলিশের চাকরিটাই ছেড়ে দিতাম। অনন্যা হাসি মুখে বলল, আমি কোনো দেবী না, আমি তো তোমার অনন্যা। তবে হ্যাঁ, ন্যায়ের পথ সবসময় কণ্ঠকাকীর্ণ হয়, কিন্তু গন্তব্য হয় খুব সুন্দর। অনির্বাণ একটু সন্দেহ আর কৌতূহল নিয়ে অনন্যার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা অনন্যা, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না। তুমি যে সরকারি অফিসে কেরানির কাজ করো, সেখানে কি এমন কোনো বড় অফিসার আছে যে আমাদের এই সব ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে? এসপি সাহেবের মতো কড়া মানুষ এক রাতের মধ্যে এমন নরম হয়ে গেলেন কি করে? আর আমার এই সরাসরি প্রমোশনই বা হলো কিভাবে? অনন্যা রহস্যময়ী হেসে কথাটি উড়িয়ে দিয়ে বলল, আরে ধুর, আমার মতো সামান্য এক কেরানিকে কে চেনে? ওসব তোমার পরিশ্রম আর সততার ফল। এখন ওসব ছাড়ো, চলো, আজ বিশেষ কিছু রান্না করেছি, খাবে চলো। অনির্বাণ তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু তার মনে একটা খটকা রয়েই গেল। তার সাধারণ স্ত্রীর ব্যক্তিত্বে যেন কোনো এক অসীম শক্তির ছায়া লুকিয়ে আছে। কয়েকদিন পর জেলা পুলিশ লাইনে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। শহরের সমস্ত ভিআইপি, বড় বড় আমলা, পুলিশ অফিসার এবং তাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনির্বাণ এখন থানার ওসি, তাই তাকে সস্ত্রীক যেতেই হবে। সে অনন্যাকে বলল, অনন্যা, আজ কোনো অজুহাত চলবে না। এসপি সাহেব বিশেষ করে বলেছেন সপরিবারে যাওয়ার জন্য। কিন্তু অনন্যা যেন বারবার পিছিয়ে যাচ্ছিল। সে বলছিল, আমার শরীরটা ভালো নেই অনির্বাণ, তাছাড়া আমি এই ভিড়ভাট্টায় খুব অস্বস্তি বোধ করি, তুমি একাই যাও না। কিন্তু অনির্বাণ আজ নাছোড়বান্ধা। সে জোর করে অনন্যাকে রাজি করালো। অনন্যা অগত্যা একটি খুব সাধারণ তাঁতের শাড়ি পরল, কপালে ছোট টিপ, চুলে একটা সাধারণ হাতখোপা। তারা যখন অনুষ্ঠানস্থলে পৌঁছালো, অনির্বাণকে দেখে অনেক জুনিয়র অফিসার স্যালুট জানালো। অনির্বাণ গর্বের সাথে অনন্যাকে সাথে নিয়ে হলের ভেতরে ঢুকল। অনন্যা বারবার চেষ্টা করছিল ভিড়ের আড়ালে থাকতে বা কোণের দিকে সরে যেতে। সুকৌশলে সে নিজের মুখটা একটু আড়াল করে রাখছিল। অনির্বাণ ভাবল, সে বোধহয় লজ্জিত বা ভীতবোধ করছে এত বড় বড় অফিসারদের সামনে দেখে। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ শহর পুলিশ কমিশনার এবং সাথে আইজিপি সাহেব হলের ভেতরে প্রবেশ করলেন। সবার দৃষ্টি তাদের দিকে। হঠাৎ কমিশনার সাহেবের নজর গেল অনির্বাণ আর অনন্যার দিকে। কমিশনার সাহেব কথা বলতে বলতে হঠাৎ মাঝপথে থেমে গেলেন। তার চোখে মুখে এক অভাবনীয় বিস্ময় আর পরম শ্রদ্ধার ভাব ফুটে উঠল। তিনি প্রায় দৌড়ে আসার মতো ভঙ্গিতে এগিয়ে এলেন অনন্যার দিকে। পুরো হলঘর তখন পিনপতন নিস্তব্ধ। সবাই দেখছে শহরের সর্বোচ্চ পুলিশ আধিকারিক এক সাধারণ শাড়ি পরা মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন। কমিশনার সাহেব অনন্যার সামনে দাঁড়িয়ে টান টান হয়ে এক জবরদস্ত স্যালুট ঠুকলেন এবং উচ্চস্বরে বললেন, জয় হিন্দ ম্যাডাম, আপনি এখানে? আমাদের তো কেউ আগে থেকে ইনফর্ম করেনি। আপনি এলে তো আমরা গেটে অভ্যর্থনা জানাতাম। অনির্বাণের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার মাথা ঘুরতে লাগলো। এসপি সাহেবের হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। তিনি বিড়বিড় করে বললেন, স্যার, ইনি তো ওসি অনির্বাণের স্ত্রী, সাধারণ এক কেরানি। কমিশনার সাহেব ধমক দিয়ে বলে উঠলেন, কি বলছেন এসপি? মাথা ঠিক আছে আপনার? আপনার সামনে দাঁড়িয়ে আছেন ডিআইজি অনন্যা রায়, আমাদের রাজ্যের ক্রাইম ইনভেস্টিগেশন আর অ্যান্টি করাপশন উইংয়ের প্রধান। এনার ব্রেইন আর সাহসের কারণে গত কয়েক বছরে এই রাজ্যের সবচাইতে ভয়ঙ্কর সব গ্যাংস্টার আর ড্রাগ কার্টেল ধ্বংস হয়েছে। ম্যাডাম গত 6 মাস ধরে এক অতি গোপনীয় আন্ডারকভার মিশনে ছিলেন এই ডিস্ট্রিক্টে, তাই ওনার পরিচয় হাই প্রোফাইল সিক্রেসি হিসেবে রাখা হয়েছিল। অনির্বাণ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার অনন্যা, যে তার জন্য আলু ভাতে ভাত মাখে, যে রোজ বাসে করে অফিসে যায়, সে আসলে একজন ডিআইজি। পুরো হল ঘরে তখন সবাই বাকরুদ্ধ। সবাই এই প্রথমবার সেই লেজেন্ডারি লেডি অফিসারকে চাক্ষুষ দেখছে। সবার অবাক চাহনি আর কৌতূহলী ফিসফাস দেখে অনন্যা এবার তার সেই ম্লান কেরানি সুলভ হাসিটা মুছে ফেলল। তার অবয়বে এখন এক ক্ষুরোধার ব্যক্তিত্বের প্রকাশ। সে ধীর পায়ে অনির্বাণের দিকে ফিরে তাকালো। অনির্বাণের চোখে তখন হাজারো প্রশ্ন, লজ্জা আর বিস্ময়।
অনন্যা তার হাতটা খুব শক্ত করে ধরল। জনসমক্ষে সে আজ আর লুকোচুরি করল না। সে মৃদু স্বরে অনির্বাণকে বলল, আমাকে ক্ষমা করো অনির্বাণ, আমি আসলে একটা বড় মাদক চক্র আর পুলিশের ভেতরের কিছু উচ্চপদস্থ দুর্নীতিবাজদের ধরার মিশনে ছিলাম। তোমার সাথে আমার দেখা হওয়াটা ব্যক্তিগত হলেও বিয়ের পর আমি যখন দেখলাম তুমি কতটা সৎ, তখন আমি স্থির করলাম তোমার মতো অফিসারদের দিয়েই এই সিস্টেম বদলানো সম্ভব। তোমার প্রমোশন বা ওসির অপসারণ সবটাই ছিল আমার অপারেশনের একটা অংশ। আমি তোমাকে সব জানাতাম, কিন্তু মিশনের গোপনীয়তা ভঙ্গের ভয়ে আমি বলতে পারিনি। তারপর অনন্যা মাইক্রোফোনটা হাতে নিয়ে গম্ভীর স্বরে সবার উদ্দেশ্যে বলল, এখানে উপস্থিত সকল পুলিশ সহকর্মীদের বলছি, আমার পরিচয় যেন এই হলের বাইরে না যায়। আমার আন্ডারকভার মিশনটি চূড়ান্ত পর্যায়ে আছে। আপনাদের সকলের সহযোগিতা আমার কাম্য। সবাই সম্মানে মাথা নত করল। অনুষ্ঠান শেষে যখন তারা বাড়ি ফিরল, অনির্বাণ তখনও চুপ করেছিল। অনন্যা তার কাছে এসে বলল, তুমি রাগ করেছ? অনির্বাণ অনন্যাকে জড়িয়ে ধরে বলল, রাগ নয় অনন্যা, আমি আজ পৃথিবীর সবচাইতে গর্বিত স্বামী। আমি যাকে দেবী ভেবেছিলাম সে আসলে এই সমাজের রক্ষাকর্ত্রী। অনন্যা হাসল, সেই একই মিষ্টি হাসি। সে জানত পদমর্যাদা যাই হোক, এই বাড়ির চৌকাঠে সে শুধুমাত্র অনির্বাণের অনন্যা। সততা আর সাহসের এই মেলবন্ধন এক নতুন ইতিহাসের সূচনা করল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।